এখন রাত 1:20। তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমার বাসায় দুজন গেস্ট ছিল। তো ওরা বলতেছিল যে মামা খিচুড়ি রান্না করো, মুরগির মাংস আছে একসাথে মিক্সড করে রান্না করো, ডাল বেশি বেশি দিয়ে। তো ভাবলাম যেহেতু গেস্টের আবদার পূরণ করতে হবে, তো আবার বৃষ্টিও নামছে, আমারও মন চাচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। তো কিছু না ভেবেই সব কিছু রেডি করে বসিয়ে দিলাম রান্না। তো রান্না করতে করতে আমারও টায়ার্ড লাগছিল, কারণ আজকে সারাদিন আমার ক্লাস ছিল। সারাদিন ক্লাস থেকে এসে আবার রান্না করা, খাওয়া দাওয়া করা, আবার গেস্টকে টাইম দেওয়া, সব মিলিয়ে আমি নিজেও একটু বিজি ছিলাম আজকে সারাদিন। তাই বলে গেস্টকে খাওয়াবো না, তা তো আর হয় না। তো গেস্টকে খাওয়ানোর জন্য রাত 1:20-এ আমি রান্না করতে নেমে গেলাম। তো আমি মাংসটা কষানো হওয়ার পর চালটা ধুয়ে নিয়ে এদিকে আমি একাই করছিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাম্যান ছিল, আমার আবার গেস্টই ছিল ক্যামেরাম্যান। তো সে বলছিল রান্নার ফ্লেভার এত ভালো হচ্ছে, আমার এখনই কাঁচা খেতে মন যাচ্ছিল। তো আমি এত কিছু ঝামেলা না করে সরাসরি যেই ইজি ইকুইপমেন্টগুলো আছে ওইগুলো দিয়ে আমি রান্না করছিলাম। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি বেশি কিছু দেইনি রান্নাতে। আমার রান্নার জাদুই হলো স্পেশাল ম্যাগি মশলা, যেটা দিলে আর কি ফ্লেভারটা আলাদা একটা ফ্লেভার আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ম্যাগি মশলাটা আমি সবসময় আমার বাসায় রেখে দিই, কেননা আমি খিচুড়ি প্রায়ই খাই। তো খিচুড়ির মধ্যে ম্যাগিটা দিলে কি হয়, আলাদা এক্সট্রা একটা ফ্লেভার আসে, যেটা আমার কাছে ভালো লাগে। অন্যের কাছে কেমন লাগে তা জানি না। আমার কষানোর ক্ষেত্রে আমি ম্যাগিটা দিব না, জাস্ট কষানো হয়ে গেলে নামানোর 10 থেকে 20 মিনিট আগে আমি ম্যাগিটা দিয়ে ওইটা একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। তো এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে। তো রান্না করা শেষ হয়েছে, এখন সবাই খাবার টেবিলে বসে আছে, কখন খিচুড়ি দিব, কখন খাবে। তো এটার স্মেলটা কিন্তু খুবই ভালো বের হয়েছে, এতটা খারাপ না। তো কেমন হয়েছে আমার গেস্টরাই বলবে আজকে।